আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে টিটাগড়ের বাসিন্দা স্কুল শিক্ষক বিএলও মোহাম্মদ কায়েমউদ্দিন শ্রীরামপুরের গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে লঞ্চে থাকা কর্মীরা তাকে উদ্ধার করে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বেলঘুরিয়া টেক্সমেকো রেলওয়ে ডিভিশন। শ্রমিক ও দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পত্তির ক্ষতি হলেও রক্ষা পায় শ্রমিকরা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চুঁচুড়ায় ভাষা শহীদ স্তম্ভে ভাষা শহীদদের শ্রদ্ধা। অন্যদিকে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন। দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম 2026-এর জোড়া স্বর্ণপদক ও রৌপ্য পদক সিঙ্গুর থানার অস্থায়ী পুলিশ কর্মী হিসেবে কাজ করা তারকেশ্বরের বাসিন্দা বুলটি রায়। থানার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা। ডিজিটালাইজেশনের অক্ষমতার কথা নির্বাচন কমিশনে জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ায় এসআইআর এর চাপ নিতে না পেরে টিটাগড়ের বাসিন্দা স্কুল শিক্ষক বিএলও শ্রীরামপুরের মাঝগঙ্গায় ঝাঁপ। শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ আছেন তিনি। এসআইআর এর চাপ, মাঝগঙ্গায় ঝাঁপ বিএলও মোহাম্মদ কায়েমউদ্দিন টিটাগড়ের বাসিন্দা। তিনি স্কুল শিক্ষক। শ্রীরামপুরে এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। এসআইআর এর চাপ সামলাতে পারছিল না বলে দাবি তার। ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করে। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলওকে হাসপাতালে নিয়ে যায়। এদিন বেলা 11:30 নাগাদ হুগলি শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ উত্তর 24 পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন। লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যাত্রীর নাম মোহাম্মদ কায়েমউদ্দিন, টিটাগড়ের বাসিন্দা। কাছড়াপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিএলও হিসেবে কাজ করছিলেন এসআইআর এ। তার বুথে 1245 জন ভোটার রয়েছে। এসআইআর এর নথি ভর্তি ব্যাগ, মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। শিক্ষকের দাবি তিনি চাপ নিতে পারছিলেন না। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা আছে। তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের জানিয়েছেন, কিন্তু তাতে লাভ হয়নি। কি জানা যাচ্ছে এ সম্পর্কে শুনবো। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শুনবো। এসআইআর চাপ খুব অতিরিক্ত। আজকে লাস্ট ডেট ছিল, মানে ফর্ম আপলোড করতে পারছি না। আমি টেকনিক্যালি সাউন্ড নয়, মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না। ব্যাপারটা আর কিছুই নয়, যেটা ঘটনাটা ঘটেছে শুনলাম, খুবই খারাপ দুঃখজনক ঘটনা। কিন্তু মাস্টারমশাই যিনি আছেন তার কথাতে দুটো জিনিস উঠে এসছে। তিনি বলছেন যে লজিস্টিক সাপোর্ট নিয়ে আমি কিছু কাজ কমপ্লিট করতে পারিনি। এটা লজিস্টিক নয়, লজিস্টিক ডিসক্রিপেন্সি নয়। তো এই ধরনের ভুল একজন হেডমাস্টারমশাই করছেন, মানে শিক্ষার মান আমাদের কোথায়, সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই দায়ী। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, উনি বলছেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি, তারা কেউ সাপোর্ট করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএলওর কে, ইআরও, ডিএম, তারা কেন সাপোর্ট করেননি? তাদেরই তো সাপোর্ট করার কথা, কারণ বিএলও কার নির্দেশে কাজ করছে? উনি রাজ্যের লোক। তো রাজ্য যদি এই ধরনের মানুষকে দেয়, তারা তো স্বাভাবিকভাবেই এই প্রবলেমটা তার মধ্যে আসবে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। 21শে ফেব্রুয়ারি অমর শহীদ ভাষা দিবস উপলক্ষে এসআইআর সহ কেন্দ্রীয় সরকারের নানান বঞ্চনার অভিযোগের প্রতিবাদে বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের মহামিছিল।
21শে ফেব্রুয়ারি অমর শহীদ ভাষা দিবস। এই দিবসকে সামনে রেখে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয় ত্রিবেণী থেকে মগরা পর্যন্ত। এর পাশাপাশি এসআইআর সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ত্রিবেণী শিবপুর ফুটবল ময়দান থেকে শুরু হয়ে ত্রিবেণী মগরার বিভিন্ন পথ পরিক্রমা করে মগরা স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে ছিল ঢাক, রনপা, পুরুলিয়া ছৌ নাচ, আদিবাসী নৃত্য, তৃণমূলের বিভিন্ন ট্যাবলো ও মনীষীদের ছবি। এই মিছিলে দেখা যায় সেদিন কয়েক হাজার মহিলা, কেউ হলুদ শাড়ি, কেউ আবার সাদা শাড়ি পরে এই মিছিলে পা মেলান। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউট সহ নীল সাদা বেলুন, দলীয় পতাকা নিয়ে এই মিছিলে যোগদান করলেন 8 থেকে 80 সমস্ত পুরুষ মহিলার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিধায়ক ও জেলা সভাপতি অরিন্দম গুইন, অসীমা পাত্র, বাঁশবেড়িয়া পৌরসভার একাধিক কাউন্সিলর সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, স্থানীয় নেতৃত্বরা। দেখুন, আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে ভাষা দিবস। সেই ভাষা দিবসে আজকে আমরা হাজারে হাজারে মানুষ সেই দিনটাকে আজকে পালন করছি। তার সাথে সাথে আমাদের সেই প্রতিবাদ যে যারা বিজেপির সরকার ডাবল ইঞ্জিন সরকার যেভাবে বাংলার মানুষের ওপর বঞ্চনা, বাংলাকে বঞ্চনা আর বাংলা ভাষাভাষীদের ওপর যেভাবে অন্যান্য রাজ্যে তারা অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই মিছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার নিমতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় বিজেপির দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগে প্রতিবাদ করায় বিজেপি নেত্রীকে মারধর এবং হেনস্থার অভিযোগ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের নিমতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বিজেপির দলীয় পতাকা খুলে ফেলা নিয়ে প্রতিবাদ করায় এক মহিলা বিজেপি নেত্রীকে মারধর করা হয়েছে। হামলায় তিনি রক্তাক্ত হন এবং তাকে বাঁচাতে গিয়ে তার ছেলের হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের। বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার রাত প্রায় 10টা নাগাদ ওই এলাকায় তৃণমূল কর্মী অমিত দাস বিজেপির পতাকা খুলে ফেলছিলেন বলে অভিযোগ। তা দেখতে পেয়ে প্রতিবাদ করেন বিজেপির দক্ষিণ হাওড়া 3 নম্বর মণ্ডলের শক্তি কেন্দ্র প্রমুখ মালবিতা দাস। অভিযোগ, এরপরই অমিত দাস তাকে মারধর করেন। হামলায় তিনি রক্তাক্ত হন বলে দাবি মালবিতা দেবীর ছেলে প্রীতম দাস, যিনি ওই মণ্ডলের যুব সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে। মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এবং তার হাতও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আহত মা ও ছেলেকে চিকিৎসার জন্য দক্ষিণ হাওড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তারা অভিযোগ জানাতে সাকরাইল পুলিশ স্টেশনে গেলে অভিযোগ না নিয়ে উল্টে দক্ষিণ হাওড়া বিজেপি 3 নম্বর মণ্ডল সভাপতি রবিন পাল ও মালবিতা দেবীর দেওর সোমনাথ দাসকে গ্রেফতার করে রাখা হয় বলে দাবি বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের পথে নামার ইঙ্গিত দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় দুই পক্ষের মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের তোলা হয় হাওড়া আদালতে। গোটা ঘটনা প্রসঙ্গে কি জানানো হচ্ছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে, শুনবো। আমার পতাকাগুলোকে ফেলে দিচ্ছে 83 নম্বর বুথে। আমি মানবিতা দাস, আমি একটা শক্তি কেন্দ্রের প্রমুখ। কিন্তু আমি যখনই যাচ্ছি এই কে ফেলছে, তখন এত নোংরা ভাষায় গাল পারলো, জানি ও মদ্যপ অবস্থায়। আমি সাইড হয়ে পতাকাটাকে আবার ঝান্ডাটাকে বেঁধে দিয়ে চলে এসেছি। তখন সন্ধ্যে 7টা। তারপরে আবার যাই, বলছে তুই আমার কি করবি রে, তুই যা না ঘরে ঢোক। মানে এই যে কাটাকাটি হলো, তারপরে কি আপনি নিজে প্রতিবাদ করাতেই কি উনি কি গায়ে হাত তুললো? হ্যাঁ, ও আগে আমার গায়ে হাত তুলেছে, এই ঘুষি মেরেছে। আমার ছেলে ছাড়াতে যা, ছেলে মাকে মারলে কোনো সন্তান এমনি থাকে না। হ্যাঁ, ছেলে যে গাড়িটা, একটা গাড়ি ছিল ঘুরিয়ে মারতে গেছে। এই তো দেখুন, আমার নাইটি ছিঁড়ে দিয়েছে, একটা গলায় হার ছিল, হ্যাঁ একটা গলায় ছোট হার পরেছিলাম, হয়তো ছবিতেও আপনারা দেখতে পাবেন, সেই হারটার এখনো হদিস পাচ্ছি না। সব থেকে বড়, আমি একটা মহিলা, আমার কি কোনো বিচার নেই? একটা মদ্যপ অবস্থায় ওপেন একটা বাজারেতে সে আমায় বাজে নোংরা নোংরা ভাষায় গালাগাল করবে, আবার আমার গায়ে এমন ঘুষি মারলো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ভয়াবহ অগ্নিকাণ্ড বেলঘরিয়া টেক্সমেকো রেলওয়ে ডিভিশনে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল উত্তর 24 পরগনার বেলঘরিয়া টেক্সমেকো রেলওয়ে ডিভিশন। এদিন রাত আনুমানিক 8:50 নাগাদ আচমকাই আগুন লাগে টেক্সমেকো বেলঘরিয়া ডিভিশনে অয়েল ট্যাঙ্কারে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে নিউ সেডে। অগ্নিকাণ্ডের ফলে ফাইবারের সেট পুড়ে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সেই আগুন নিভাতে এগিয়ে আসে
এবং পাশাপাশি দুটি দমকল বাহিনীর গাড়ি এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। 1 ঘন্টার বেশি সময় ধরে আগুনের সঙ্গে যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা এবং কারখানার ভেতরে থাকা সমস্ত শ্রমিকদেরকেও বের করে দিয়ে কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে সমস্ত টেক্সমেকো অঞ্চলের ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দেওয়া হয়। টেক্সমেকো অঞ্চলের কোয়ার্টার স্টাফ ওয়ার্কার্স অফিসার সমস্ত এলাকারই বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয় যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের থেকে টেক্সমেকো কারখানা বাঁচল এবং কোনো শ্রমিকের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন আয়ত্তে আসার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনবো। ভিতরে হয়েছে স্যান্ড প্ল্যান্টে একটা তেলের ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিতে তেল থাকে। এবার বালি গরম করার সময় বালি গরমটা প্রচণ্ড হিট হয়ে যায়। হিট হওয়াতে কি হয়, তেলের ট্যাঙ্কে আগুন লেগে যায়। সেই আগুনটা মোটামুটি চারিদিকে ছড়াতে শুরু করে। এবার এই কিছুক্ষণ আগে দমকল এসে, দুটো দমকল এসেছিল, দমকল এসে সেটাকে নিভিয়েছে। এটা টোটাল লেগেছে হলো আপনার নিউ প্ল্যান্টে, আপনার ওই এক্সপোর্টের কাছে এবং পাশাপাশি কোর্স শপে কিছু অংশ আগুন লেগেছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চুঁচুড়ায় ভাষা শহীদ স্তম্ভে ভাষা শহীদদের শ্রদ্ধা। অন্যদিকে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন। দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম 2026-এর জোড়া স্বর্ণপদক ও রৌপ্য পদক সিঙ্গুর থানার অস্থায়ী পুলিশ কর্মী হিসেবে কাজ করা তারকেশ্বরের বাসিন্দা বুলটি রায়। থানার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ।
নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার সিআরপিএফ জওয়ান, পুলিশ ধৃতকে আদালতে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার এক সিআরপিএফ জওয়ান। জগাছা থানার পুলিশ গ্রেপ্তার করে ওই অভিযুক্তকে। ধৃত 31 বছর বয়সী শুভজিৎ বর্মন। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরে হলেও বর্তমানে সে ছত্তিশগড়ে পোস্টিং ছিল। এদিন তাকে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগাছা এলাকার এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। জানায় বছর চারেক আগে সোশ্যাল মিডিয়ায় শুভজিতের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ওই যুবতীর অভিযোগ, মাঝে মাঝে বিভিন্ন হোটেলে তাকে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করতে শুরু করে শুভজিৎ। ওই যুবতী বিয়ে করার জন্য চাপ দিলে কয়েকদিন আগে শুভজিৎ জানায় সে তাকে বিয়ে করতে পারবে না। এরপরেও সে সম্পর্ক রাখার জন্য জোরাজুরি করতে থাকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগাছা থানার পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। অবৈধ এবং অসামাজিক কাজকর্মের প্রতিবাদে এক যুবককে গণপিটুনি। দুর্গাপুরের রাঁচি কলোনির এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ। গুণধরের গণপিটুনি, উত্তেজনা দুর্গাপুরের রাঁচি কলোনিতে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এলাকার মহিলাদের সাথে এবং নাবালিকাদের সাথে খারাপ আচরণ করে অভিযুক্ত যুবক। সম্প্রতি এলাকার এক নাবালিকার পেটে ব্যথা শুরু হয়। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে গর্ভবতী বলে জানান। তারপরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। উত্তেজিত জনতা শুক্রবার সকালে ওই যুবককে দেখতে পেয়ে চড়াও হয়। শুরু হয় গণপিটুনি। বাঁশ লাঠি নিয়েও চড়াও হতে দেখা যায় উত্তেজিত জনতাকে। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, শুনবো। অভিযোগ ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে ভালো হবে। ওর মেয়ের কেউ গরিব মানুষ তোরা, আর এমনি কেস হচ্ছে অনেকদিন দিয়ে, কেউ জানতে পারতো না। আমরা তো জানতামই না, আজকে আমরা শুনতে পেলাম 9 মাস পর। কি করেছিল এ ওদের নিজেরই লোক, মানে যেমন আমার নিজের লোক থাকলে আমি চলে এলাম, বাড়ি চলে এলাম, কাজে চলে এলাম। হ্যাঁ, তো ঢুকলো ঘরে, আর নিজের লোক তো কি বলবো, কেউ চল বাইরে যা। মানে মেয়েদের সাথে খারাপ কিছু করতো? খারাপ করতো বলে তো 9 মাসের জন্য প্রেগনেন্ট হয়ে গেছে। ওই যে মেয়েটা প্রেগনেন্ট হয়ে দেখো, মেয়েটা প্রেগনেন্ট হয়ে রয়েছে 9 মাসে। এখন ধরা পেয়েছে, মেয়েটাকে ডাঁটলাম কোথা থেকে কি হলো এটা, তো বললো। এখানে অনেক লোক আছে, সবাইকে তো বলতে পারতো, ও যে শুয়েছে তাকে তো বলেছে। মানে একে পালিয়ে বেড়াচ্ছিল? পালিয়ে বেড়াচ্ছিল কে? যার বিরুদ্ধে আপনার অভিযোগ, যাকে ধরেছেন এখন? আচ্ছা, ওই জন্য ধরে রেখেছে। এই ধরে রেখেছি। এর আগে দুটো বিয়ে হয়ে রয়েছে, তাহলে নিজের বোনকেও বিয়ে করে নিয়েছিল। এমন লোক কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওই মেয়েটা রাখতে হবে। আচ্ছা, মানে শাস্তিও চাইছেন? শাস্তি যদি না, শাস্তি না, যদি বিয়ে করলায় কোর্ট মেরেছে বিয়ে করতে হবে, যেমন না পালায়। যেমন অন্য বউ ছেড়ে অন্য পালিয়েছে, বিয়ে 3টে হয়ে গেছে, তো ছেড়ে পালিয়ে যায়। যেমন আমরা বিয়ে দিয়ে দিলাম, ধরে রাখো বিয়ে দিলাম, তো এবার সবাই নিয়ে চলে গেলো, আজ দিয়ে পালিয়ে যায় অন্য জায়গা। তখন এটার জন্য একটু। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। জেলার নানান শহর ও গ্রামের রোগীদের চাপ কমাতে এবং স্বাস্থ্য পরিষেবা আরো ত্বরান্বিত করতে প্রতি বুধ ও শনিবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সন্ধ্যাকালীন আউটডোর শুরু চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। জেলায় স্বাস্থ্য পরিষেবাকে আরো জনমুখী ও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল হুগলির চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল। এদিন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো সান্ধ্যকালীন বহির্বিভাগ, ইভিনিং আউটডোর। এর ফলে কর্মব্যস্ত মানুষ কিংবা দিনের বেলায় হাসপাতালে আসতে না পারা রোগীরা এখন সপ্তাহে 2 দিন বিকেলের পর চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি বুধবার ও শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা চালু থাকবে। প্রাথমিকভাবে 3টি গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসকরা বসা শুরু করেছেন: মেডিসিন বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, শিশু বিভাগ। কেন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সম্পর্কে হাসপাতালের এক চিকিৎসক কি জানাচ্ছেন, শুনবো। তো শুভ উদ্যোগ, প্রত্যেকটা মানুষের উপকার হবে। স্বাস্থ্য ভবনের ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের স্যারের উদ্যোগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে আর কি মানে এই মানে কি বলবো, মানুষের বিশাল উপকারী একটা উদ্যোগ শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ একাধিক স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। কি বলা হচ্ছে এই সান্ধ্যকালীন স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে, শুনুন। আজ থেকে আমরা সান্ধ্যকালীন ওপিডি চালু করছি। 4টা থেকে 6টা পর্যন্ত চলবে। আমাদের রোগী সহায়তা কেন্দ্র থেকে আমরা টিকিট দেওয়া হবে। আমরা 3টা ডিপার্টমেন্টে, এই মুহূর্তে আমরা 3টা ডিপার্টমেন্টে আমরা
বুধ আর শনিবার করে এটা চালু রাখতে পারবো। একটা হচ্ছে গাইনি অফস ম্যাটারনিটি দিয়ে চলছে, আর একটা পেডিয়াট্রিক শিশু বিভাগ, আর একটা হচ্ছে মেডিসিন। আমরা 4টা থেকে 6টা এই সময়টা নির্ধারিত করলাম এই কারণে যে এই সময় হচ্ছে আমাদের পেশেন্ট পার্টি আছে, তারাও এই সময়টায় মানে অ্যাভেল করতে পারবে এবং পেশেন্টরা যেতে পারবে। 4টা থেকে 6টা পর্যন্ত আমরা টিকিট দেবো। যতক্ষণটা পর্যন্ত পেশেন্ট না শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তাররা বসবেন। আমাদের যে ডাক্তারবাবু যারা ডিআইসিরা আছেন ওনারা থাকবেন, তার সঙ্গে সঙ্গে আমার পিজিটি আছে, ডিআরপিরা আছে। কিবা বলছেন সাধারণ মানুষ, শুনবো। বিকালবেলাও হচ্ছে, সকালবেলা হচ্ছে, দুটো শিফটে হচ্ছে, এটা তো ভালো, খুব সুন্দর জিনিসই চালু হয়েছে। আমি আমার বউকে দেখাতে এসেছিলাম। হ্যাঁ, এই বাচ্চা হবে তাই গাইনো ডিপার্টমেন্টে দেখাতে এসেছি। মানুষের কাছে ভালো বার্তাই জানাবো যে এখানে ভালো মতো হচ্ছে, আরো আসুন আপনারা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর 21শে ফেব্রুয়ারি ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর নামাঙ্কিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা ও সম্মান জানানো হলো হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। একই সাথে চুচুড়া ময়দানের টেনিস মাঠের পাশে ভাষা দিবসে ভাষা শহীদ স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন বিশিষ্টজনেদের। 21শে ফেব্রুয়ারি ছিল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ স্তম্ভগুলি সাজিয়ে তোলা হয় ফুলে, ধূপে, বাতিতে। 2015 সালে চুচুড়া ময়দানে গড়ে তোলা হয়েছিল ভাষা শহীদ স্তম্ভ। এবছর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কোনো ব্যতিক্রম হয়নি। সকালে চুচুড়া ময়দানের টেনিস মাঠের পাশে ভাষাপ্রেমীরা এসে জড়ো হন। এদিন কবি আরণ্যক বসু, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, মানবেন্দ্র মুখার্জি সহ শহরের সংস্কৃতি প্রেমী বিশিষ্টজনেরা হাজির হয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি ভাষা শহীদ স্তম্ভ প্রাঙ্গণটিকে ভাষ্য উদ্যান নামকরণ করার আবেদনও জানান পৌরসভার কাছে। রক্ত ঝরা এক রাস বলাকা যখন আকাশ জুড়ে ধায় বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন, কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর। হ্যাঁ, এইসব শব্দ এবং বাক্য তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি। তার লেখা 1862 সালে দুর্গেশ নন্দিনী উপন্যাসে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চুচুড়া রবীন্দ্র ভবনে ভাষা শহীদদের সম্মান জানানো হলো। ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর, এই শিরোনামে অনুষ্ঠানের 100 বছরের পুরনো অলচিকি ভাষায় মাতৃভাষার গান পরিবেশন করে সাঁওতালি সাংস্কৃতিক দল সঙ্গীত পরিবেশন করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা মেন্টর সুবীর মুখোপাধ্যায়, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 7টি সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দুটি মায়ের বৈভব ঘিরে বাঙালি প্রাণ, বাংলা মায়ের বর্ণমালায় যত আঁকা আলপনা, যত ছড়া মিটে গান গড়া আর গল্প কবিতা লেখা শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম 2026-এর জোড়া স্বর্ণপদক ও রৌপ্য পদক সিঙ্গুর থানার অস্থায়ী পুলিশ কর্মী হিসেবে কাজ করা তারকেশ্বরের বাসিন্দা বুলটি রায়। থানার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage,
conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Pothshati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি এবং চন্দননগর তথ্য সংস্কৃতি ও চন্দননগর পুস্তকাগারের উদ্যোগে ভাষা শহীদ দিবস পালন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি ব্যান্ডেল মোড় থেকে শুরু হয়। ব্যান্ডেলে বিভিন্ন পথ পরিক্রমা করে ব্যান্ডেল বালির মোড়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে উজ্জ্বল কান্তি সরকার কি বলছেন শুনবো। আজকে 21শে ফেব্রুয়ারি 1952 সালের আজকের দিনে বাংলাদেশে ভাষা শহীদরা মাতৃভাষার জন্য লড়াইয়ে তারা বুকে রক্ত ছড়িয়েছিলেন। তারপর থেকে গোটা পৃথিবী জুড়ে আজকের দিনটা উদযাপিত হয়। মাতৃভাষার অধিকার রক্ষা লড়াইয়ে এই দিনটি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা অন্বেষা কুইজ ক্লাবের তরফ থেকে প্রত্যেক বছর এই দিনটি উদযাপন করি। গানে, কথায়, কবিতা আবৃত্তিতে, পাঠে আমরা আজকের দিনটি পালন করি এবং ভাষা শহীদদের আমরা সম্মান জানাই। এবছরও আমাদের অন্বেষার সদস্যরা তারা ব্যান্ডেল শহরের পথে নেমেছে, পদযাত্রা এগিয়ে চলেছে মুক্তমঞ্চের দিকে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের এই কর্মসূচি এবছর চলছে, প্রত্যেকবারই চলবে।
আপনাদের সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। চন্দননগর পুস্তকাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। পুস্তকাগারের সদস্যরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। সঙ্গীত আবৃত্তি, শ্রুতি নাটক পরিবেশন করা হয়। এদিন মাল্যদান করা হয় ভাষা শহীদদের। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। 20তম সারা বাংলা ক্রীড়া প্রতিযোগিতার মশাল দৌড়ের মাধ্যমে সূচনা হলো ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের। হুগলি জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠক ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এবছরও 20তম সারা বাংলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাদের নিজস্ব ফুটবল ময়দানে মশাল দৌড়ের মধ্য দিয়ে সেই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। ত্রিবেণী কালীতলা রথঘর থেকে শুরু হয় মশাল দৌড়। দৌড়ে অংশগ্রহণ করে ক্লাবের ছোট ছোট ক্ষুদে অ্যাথলেটিক খেলোয়াড়। আগামীকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন জেলার ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে সব্যসাচী সাধু কি বলছেন শুনবো। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব পরিচালিত 20তম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল 22 তারিখে অনুষ্ঠিত হবে। আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা হবে মশাল দৌড়ের মাধ্যমে। কালীতলা থেকে ত্রিবেণী মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মশাল দৌড়ের মাধ্যমে আমরা এই প্রতিযোগিতার শুভ সূচনা করলাম। কতগুলো জেলা এই প্রতিযোগিতায় প্রায় 5 থেকে 6টা জেলা অংশগ্রহণ করবে। অলরেডি বিভিন্ন বাইরে যেসব জেলাগুলো আছে তারা আসতে আরম্ভ করে দিয়েছে। আমাদের আজকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল আমাদের প্রায় 5 থেকে 7টা জেলার প্রতিযোগিতা নিয়ে প্রায় অলরেডি আমাদের 1200 প্রতিযোগী অংশগ্রহণ করে ফেলেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম 2026-এ জোড়া সোনা ও রূপোর পদক জয়ী সিঙ্গুর থানা ট্রাফিক হোমগার্ড বুলটি রায়কে সংবর্ধিত করা হলো সিঙ্গুর থানার পক্ষ থেকে। আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম 2026-এ জোড়া স্বর্ণপদক ও রৌপ্য পদক পেয়েছেন সিঙ্গুর থানা ট্রাফিক হোমগার্ড বা অস্থায়ী পুলিশ কর্মী তারকেশ্বরের বাসিন্দা বুলটি রায়। 41টি দেশের মধ্যে হয়েছিল এই প্রতিযোগিতা। সেখানে 100 এবং 400 মিটার হার্টলেসের সোনা এবং 200 মিটারের রূপো অর্জন করে। বিশ্ব দরবারে বুলটি রায়ের কৃতিত্বে গর্বিত গোটা বাংলা। তাই সিঙ্গুর থানার পক্ষ থেকে এদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি সব্যসাচী ঘোষ, সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকেরা। তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারের কাছে ঝুপড়িতে বাস করে বুলটি রায়। 2 ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে তার সংসার। তার স্বামী ট্রেনে হকারি করে দিন গুজরান করেন। এটা অবশ্যই আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় যে আমাদের বুলটি আমাদের একজন টিএইচজি এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট ও করেছে, যেটা আমাদের দেশের মুখই উজ্জ্বল করেনি, শুধু আমাদের প্রত্যেকটা যারা মেয়েরা রয়েছে তাদের প্রত্যেকের কাছে একটা জলজান্ত ইন্সপিরেশনের মতো হয়ে দাঁড়িয়েছে। দেখুন, উইদাউট এনি কোচিং, উইদাউট এনি সাপোর্ট, উইদাউট এনি গাইডেন্স ও কিন্তু একা এতটা পথ চলেছে। ও বিয়ে করেছে, ও 2টো বাচ্চা রয়েছে, তাদেরকে সবাইকে মানুষ করার পরও ও নিজের দৌড়ানোর জন্য, নিজের প্যাশনের জন্য সময় বের করেছে, দৌড়েছে, ঘরও সামলেছে এবং আজকেও গোল জিতেছে। কাজেই আমরা খুবই গর্বিত যে আমাদের এখানকারই যে ও টিএইচজি হিসাবে রয়েছে এবং এখান থেকে ওর এত বড় একটা অ্যাচিভমেন্ট। কিছুদিন আমার খুব ভালো লাগছে, ডিএসপি স্যার, আমাদের স্যার, ওসি স্যার, আর সবথেকে বড় ব্যাপার এখানে এত বড় একটা অনুষ্ঠান দেখে ওনারা যে এইভাবে আমাকে নিয়ে এসে এত কিছু দেয়া, আমি কোনোদিন স্বপ্নতেও ভাবতে পারছি না যে এরকম জায়গায় এসে এরকম কিছু একটা পাওয়া। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে চন্দননগর দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সম্মেলনের পুনর্মিলন উৎসব বিশিষ্টজনেদের উপস্থিতিতে। চন্দননগর দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সম্মেলনের পুনর্মিলন উৎসব চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো। এদিন এই উৎসবে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক অমিত আগরওয়াল, মেয়র ইন কাউন্সিল শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠনও যুক্ত হয়েছিলেন। এদিনের এই উৎসব প্রসঙ্গে প্রাক্তনী সমিতির সদস্য কি বলছেন শুনুন। চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব। এই উৎসবে আমরা সমস্ত আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং চন্দ্রনগরের মহানগরী সেক্রেটারি, আমার ক্রিয়ার কাউন্সিল, শিক্ষা, চন্দ্রনগর ওয়ার্ডের কাউন্সিলর, এদেরকেও সব আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে এসে করবে
আমাদের অনুষ্ঠানটা কিছুদিনের মধ্যে শুরু করতে পারবো। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 42%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।